গুড বাই হারগুদা। আমরা গো বাসে নেমে পড়েছি এবং ট্রিপে পড়েছি। আর গো বাস চলতে শুরু করেছে কায়রোর উদ্দেশ্যে। তো তার মধ্যে আমরা এখন গো বাসে লাইটটা বন্ধ করে দিয়েছে সে মেয়ে যে কচ্ছা সিনেমা দেখতে আসতে একদম কারেক্ট টাইমে কভার ছেড়েছি ব্যাংক থেকে। দেখা যাক কাল 7টায় টাইম আছে, যদি আজকার সময় পৌঁছে যায় তো খুবই ভালো কথা, কিন্তু মনে হয় না পৌঁছাবে। আমরা ডবল ডেকার বাসে চেপেছি, মানে বাসের দোতলাতে আছে। এখানে প্রত্যেকটি বাসের সিটের পেছনে স্ক্রিন দেওয়া আছে এবং এতে সিনেমা, তারপর মিউজিক এসব শুনতে পাওয়া যাচ্ছে। তো এত রাতে বেশিক্ষণ তো দেখা যাবে না, তাই আবার কাল সকালে কথা হবে গিজায় গিয়ে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম মেমফিস। আজ সকালে আমরা গাড়ি করে পৌঁছেছি এবং গাড়ি করে এসে পৌঁছানোর পর একটুখানি ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমাদের এখানে লাস্ট দিন। এখন এসেছি মেমফিসে ছিল এক সময় আমাদের কায়রো, মানে ইজিপ্টের রাজধানী। তো সেই মেমফিস এখানে যে একবার ভেবে দেখুন তো, আজ থেকে 5,000 বছর আগে যখন পৃথিবীর অধিকাংশ সভ্যতাই গড়ে উঠেছিল, ঠিক তখন নীল নদের তীরে জন্ম নিয়েছিল এক বিস্ময়কর শহর, মেমফিস। এটি শুধু একটি শহর ছিল না, এটি ছিল প্রাচীন মিশরের হৃদয়। ক্ষমতা, ধর্ম, রাজনীতি এবং সংস্কৃতির কেন্দ্র। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে তৈরি হয়েছিল মেমফিস শহর, কেন এটি এত গুরুত্বপূর্ণ ছিল এবং কিভাবে এক সময়ের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শহর ধীরে ধীরে ইতিহাসের পাতায় হারিয়ে গেল। চলুন তাহলে দেখি প্রাচীন মিশরের এই রহস্যময় যাত্রা। খ্রিস্টপূর্ব প্রায় 3100 সালে মিশরের প্রথম ফারাউন মেনেস বা নারমার এই শহর প্রতিষ্ঠা করেন। তখন উপরের মিশর এবং নিচের মিশর ছিল আলাদা দুটি অঞ্চল। রাজা মেনেস এই দুই অঞ্চলকে একত্রিত করেন এবং একটি নতুন রাজধানী গড়ে তোলেন, তার নাম মেমফিস। এই শহরটি এমন জায়গায় তৈরি হয়েছিল যেখানে নীল নদের প্রবাহ বাণিজ্য ও কৃষির জন্য সবচেয়ে উপযোগী ছিল। এই কারণে খুব দ্রুত মেমফিস শক্তিশালী হয়ে ওঠে। নীল নদ ছিল মিশরের প্রাণ। প্রতি বছর নদীর বন্যা জমিকে উর্বর করে তুলত, আর সেই উর্বর জমির ওপরেই দাঁড়িয়েছিল মেমফিসের সমৃদ্ধি। এখানে তৈরি হতো খাদ্য, চলতো ব্যবসা বাণিজ্য এবং দূর দূরান্তের দেশ থেকে মানুষ আসতো বাণিজ্য করতে। মেমফিস হয়ে উঠেছিল আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। মেমফিস শহরে এলে আপনারা ফিংস দেখতে পাবেন এবং এই ফিংস গিজাতেও দেখতে পাওয়া যায়। গ্রেট ফিংস অফ গিজা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফিংস। মেমফিসের আলাবাস্টার ফিংস। মেমফিস শহরের ধ্বংসাবশেষে পাওয়া গেছে এই বিশেষ ধরনের ফিংস। এটি 1912 সালে আবিষ্কৃত হয়েছিল। সাদা হলুদ আলাবাস্টার পাথর দিয়ে তৈরি এই ফিংসটির দৈর্ঘ্য প্রায় 8 মিটার। এখনো নিশ্চিতভাবে জানা যায়নি এটি কোন ফারাউনের মূর্তি। অনেকে মনে করেন এটি হয়তো হাতশেপসুত অথবা আমেনহোতেপ III প্রতীক। এই ফিংস একসময় দেবতা পিতার মন্দিরের কাছে স্থাপন করা হয়েছিল। পিতা ছিলেন মেমফিস শহরের প্রধান দেবতা। মেমফিস ছিল প্রাচীন শহরের প্রথম রাজধানী। এখান থেকেই ফারাউনরা পুরো মিশর শাসন করতেন। রাজপ্রাসাদ, সেনাবাহিনী, প্রশাসন সবকিছু কেন্দ্র ছিল এই শহর। এমনকি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখান থেকেই নেওয়া হতো।
মেমফিস এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে অনেক বিদেশি শাসকরাও এই শহর দখল করতে চাইতো। মেমফিস শুধু রাজনৈতিক শহর ছিল না, এটি ছিল ধর্মীয় কেন্দ্র। এখানে পূজা করা হতো দেবতা পিতাকে। মিশরীয়দের বিশ্বাস অনুযায়ী পিতা ছিলেন সৃষ্টি এবং কারিগরিদের দেবতা। তার বিশাল মন্দির ছিল মেমফিসে, যেখানে প্রতিদিন অসংখ্য পুরোহিত পূজা করতেন। ধারণা করা হয় এই সময় এই মন্দির ছিল পৃথিবীর অন্যতম বৃহৎ ধর্মীয় স্থাপনা। সময়ের সাথে সাথে মেমফিস বহু আক্রমণের শিকার হয়। পারস্য, গ্রিক এবং পরে রোমানরাও এই শহর দখল করে। বিশেষ করে আলেকজান্ডার দ্য গ্রেট মিশর জয় করার পর মেমফিস কিছু সময়ের জন্য গুরুত্বপূর্ণ থাকলেও নতুন শহর আলেকজান্দ্রিয়া গড়ে ওঠার পর ধীরে ধীরে এর গুরুত্ব অনেক কমে যায়। বাণিজ্য ও প্রশাসনের কেন্দ্র বদলে যেতে থাকে, আর এক সময়ের মহাশক্তিশালী শহর ধীরে ধীরে নিঃশব্দ হয়ে পড়ে। শতাব্দীর পর শতাব্দী ধরে বন্যা, যুদ্ধ ও প্রাকৃতিক পরিবর্তনের কারণে মেমফিস শহর ধ্বংস হতে থাকে। অনেক স্থাপনা ভেঙে অন্য শহর তৈরির কাজে ব্যবহার করা হয়। একসময় পুরো শহরই বালির নিচে হারিয়ে যায়। আজ যেখানে শুধু ধ্বংসাবশেষ পড়ে আছে, যা এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমান সময়েও মেমফিসে খনন কাজ চলছে। প্রত্নতত্ত্ববিদরা প্রতিনিয়ত নতুন মন্দির, মূর্তি ও প্রাচীন নিদর্শন আবিষ্কার করে চলেছেন। প্রতিটি আবিষ্কার আমাদের সামনে তুলে ধরছে এক হারিয়ে যাওয়া সভ্যতার অবিশ্বাস্য গল্প। মেমফিস ছিল শুধু একটি শহর নয়, এটি ছিল মানব সভ্যতার এক মহান অধ্যায়। যে শহর থেকে শাসিত হয়েছে পুরো মিশর, যেখানে জন্ম নিয়েছে অসাধারণ স্থাপত্য এবং যেখানে ইতিহাস এখনো নীরবে কথা বলে। হয়তো আজ শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু মেমফিসের গল্প কখনো হারিয়ে যাবে না। আপনার কি মনে হয় মেমফিসের নিচে এখনো লুকিয়ে আছে অজানা কোনো রহস্য? কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিহাসের আরও রহস্য জানতে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা সকলেই জানেন, প্রাচীন মিশরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং বিখ্যাত ফরাওদের একজন ছিলেন রামেসেস II, যিনি রামেসেস দ্য গ্রেট নামেও পরিচিত। তার শাসনকাল ছিল প্রায় 66 বছর খ্রিস্টপূর্ব 1279 থেকে 1213 সাল পর্যন্ত। এই দীর্ঘ সময়ে তিনি অসংখ্য মন্দির, শহর এবং বিশাল বিশাল মূর্তি নির্মাণ করেন। মিশরের প্রাচীন রাজধানী মেমফিসে পাওয়া যায় রামসেসের দ্বিতীয় এক বিশাল মূর্তি, যাকে বলা হয় কলসাস অব রামেসেস II। এই মূর্তিটি তৈরি করা হয়েছিল এক খণ্ড বিশাল চুনাপাথর দিয়ে। এর উচ্চতা ছিল প্রায় 10 থেকে 13 মিটার, ওজন কয়েকশো টনেরও বেশি। মূর্তিতে রামসেসকে দাঁড়িয়ে অবস্থায় দেখানো হয়েছে, মাথায় রাজমুকুট এবং মুখে রাজকীয় শান্ত ভাব। আজ মূর্তিটি আংশিক ভাঙা অবস্থায় মেমফিসের ওপেন এয়ার মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে, যেটা আপনারা এখন নিজের চোখে দেখতে পাচ্ছেন। প্রাচীন মিশরের ফ্রাউনদের দেবতাদের প্রতিনিধি মনে করা হতো, তাই বিশাল মূর্তি তৈরি করে তাদের শক্তি ও ক্ষমতা প্রদর্শন করা হতো। রামসেস দ্বিতীয় চেয়েছিলেন যেন ভবিষ্যৎ প্রজন্ম তাকে স্মরণ রাখে, তাই তিনি মিশরের বিভিন্ন জায়গায় নিজের অসংখ্য বিশাল বিশাল মূর্তি নির্মাণ করেন। এই মূর্তিগুলো ছিল তার ক্ষমতা, বিজয় এবং দেবত্বের প্রতীক। রামসেস দ্বিতীয় ছিল একজন দক্ষ যোদ্ধা এবং নির্মাতা। তিনি বিখ্যাত ব্যাটেল অফ কাদেশ হিট্টাইটদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। যদিও যুদ্ধের ফলাফল নিয়ে বিতর্ক আছে, তবুও তিনি নিজেকে মহান বিজয়ী হিসেবে প্রচার করেছিলেন। তার সবচেয়ে বিখ্যাত নির্মাণগুলোর মধ্যে রয়েছে আবু সিম্বেলের বিশাল মন্দির, কার্নাক মন্দিরের সম্প্রসারণ, অসংখ্য পাথরের মূর্তি ও স্তম্ভ। বিশেষ করে আবু সিম্বেলের সামনে থাকা 4টি বিশাল মূর্তি আজও পৃথিবীর অন্যতম বিস্ময়। হাজার বছরের বন্যা, ভূমিকম্প এবং সময়ের প্রভাবে মেমফিসের মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়। একসময় এটি মাটির নিচে চাপা পড়ে যায়, পরে প্রত্নতত্ত্ববিদরা খনন করে এটি উদ্ধার করেন। বর্তমানে মন্দিরটি স্বর্ণ অবস্থায় সংরক্ষণ করা হয়েছে এবং এর বিশালত্ব এর ওপরে উঠলে আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু এর বিশালত্ব ওপর থেকে দেখলেই বুঝতে পারা যায়।
এই ছবিটির বৈশিষ্ট্য, এই মূর্তিটির বৈশিষ্ট্য হচ্ছে এর রাজকীয় পোশাক, মুকুট, চোখ ও মুখের অভিব্যক্তি, শরীরে পেশির গঠন। এগুলো দেখে বোঝা যায় প্রাচীন মিশরীয় শিল্পীরা কতটা দক্ষ ছিলেন। আজ রামেসিস দ্বিতীয়র এই বিশাল মূর্তি শুধু একটি ভাস্কর্য নয়, এটি প্রাচীন মিশরের শক্তি, শিল্প এবং ইতিহাসের প্রতীক। প্রতি বছর হাজার হাজার পর্যটক মেমফিসে এই মূর্তি দেখতে যান, কারণ এটি আমাদের মনে করিয়ে দেয় মানুষ হাজার বছর আগেও কত অসাধারণ স্থাপত্য ও শিল্পকর্ম তৈরি করতে পারত। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।